আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা ভর্তা বানায়ে দেখাবো। সেটা হচ্ছে খারকন পাতার ভর্তা। এটা হয়তো আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চিনেন না। তো এটা মানুষ অনেক প্রসেসিং করেই খায়। আমাদের বাসায় এটা হচ্ছে ভর্তা খায়। খুব ইজি একটা প্রসেস। তো আম্মু হচ্ছে কুচি, কুচি করে দিছে। আমি ধুয়ে এটাকে হচ্ছে সিদ্ধ করতে দিয়ে দিছি। খুব বেশি একটা সময় লাগে না। ভাপে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। তো তেলে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো একটু ভেজে নিলে খেতে মজা লাগে। কাঁচাটা দিলে বেশি একটা ভালো লাগে না। তো পেঁয়াজ, রসুন, মরিচ কুচি যে যেরকম ঝাল খায় সে সেরকম দিবে। আমাদের বাসার সবাই তো সেম ঝাল খায় না, তো আম্মু মিডিয়াম ঝাল ইউজ করে সবসময়। শুরুতে লবণ দেওয়ার কথা মনে ছিল না, পরে লবণ দিলাম। যে কোনো রান্নাতে পেঁয়াজ যখন ভাজবেন তখন হচ্ছে লবণ আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, গলে যায়। এই তো কালো জিরে দিতেছি। ও শুধুমাত্র বেরেস্তার ক্ষেত্রে হচ্ছে লবণ দিতে হয় না, কারণ হচ্ছে লবণ দিলে নরম হয়ে যায়, বেরেস্তাটা মুচমুচে হয় না। তো এইগুলা ভাজা শেষ। তো ওই কড়াইতেই হচ্ছে সেদ্ধ পাতাগুলো একদম হাই হিটে একদম ভাজা ভাজা করে নিছে আম্মু। এই তো ভাজা হচ্ছে, একদম শুকায় গেছে পানিগুলা। এই পাতাটা ভাজা ভাজা হওয়ার সময় একটু লেবুর রস দিলে এটা যখন খাবেন অনেকের হচ্ছে গলায় লাগতে পারে। আমার আলহামদুলিল্লাহ লাগে না, লেবু দিলেও লাগে না, লেবু ছাড়াও লাগে না। বাট অনেকের কচু শাক খাইলে যেরকম একটু গলায় লাগে, তো ওই লেবুটা দিলে এই গলায়টা লাগবে না। আম্মুর হচ্ছে অল প্রসেস শেষ। এখন হচ্ছে বাটাবাটি। এই ভর্তাটা খুদের ভাত দিয়ে অনেক বেশি মজা। সাদা ভাত দিয়েও মজা, বাট খুদের ভাত দিয়ে এই ভর্তাটা অনেক বেশি মজা। এই তো খুব সহজেই এই ভর্তাটা আপনারা চাইলেই বানাইতে পারবেন। কেমন লাগলো বলবেন। আল্লাহ হাফেজ।